নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আর আজকে আমি রান্না করব ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এই ভোলা মাছটা আমার ভীষণ প্রিয়, আমার এবং আমার মেয়ের। কিন্তু আমার বর এটা খেতে ভালোবাসে না, কারণ ও সবসময় টাটকা মাছ খেতে ভালোবাসে। আর এটা যেহেতু সামুদ্রিক মাছ, একটু মরা থাকে, বরফ চাপা দেওয়া থাকে, সেজন্য ওর অতটা পছন্দের না। কিন্তু আমার এবং আমার মেয়ের খুবই প্রিয়। তাই আজকে আমি ভাবলাম যে আমার এবং আমার মেয়ের পছন্দের ভোলা মাছের ঝালটাই আজকে রান্না করি। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখে লাস্টে কিন্তু অবশ্যই জানিও যে আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের। খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে রান্না করব। আমি রান্নায় বেশি হ্যাবড়া জ্যাবড়া ব্যবহার করি না, মানে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই রান্না করি সোজা মাটা ভাবে। আমি যেরকম সোজা মাটা, আমার রান্না বান্নাগুলো সেরকমই সোজা মাটাই হয়। তো আমি জানি না তোমাদের কেমন লাগে, চেষ্টা করি সবসময় যাতে ভালো লাগে, সহজে তৈরি করা যায়। যাই হোক, তাহলে তোমরা দেখতে থাকো। এই যে আমি মাছে নুন হলুদ মেখে রেখেছি, আর এইদিকে আমি আলু কেটে রেখেছি। ভোলা মাছের ঝালে না আলুটা না দিলেই ভালো হয়, কিন্তু আমি যদি রান্নাতে আলু না দিই তাহলে আমার মেয়ে এবং মেয়ের বাবার আর মুখের দিকে তাকানো যাবে না, সেই কথা ভেবেই আমি আলু দিয়েছি। এইদিকে যে নুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হতে হতে যে মশলাটুকু লাগবে, আমার অল্প কিছুই মশলা লাগবে, সেই মশলাগুলো আমি করে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইতে আমি এখন তেল দিয়ে মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সরষের তেলে রান্না করলে ভালো হতো, কিন্তু সরষের তেলটা আমার ঢালা ছিল না বলে আমি হাতের কাছে সাদা তেল পেয়েছি, তো সাদা তেল দিয়েই রান্না করছি। এখন মেয়েকে আবার স্কুলে আনতে যাব, তাড়াহুড়ো বেঁধে গেছে এমনিতে, তো এখন তেল ঢালাঢালি করতে গেলে আমার আরো সময় লাগবে, সেই জন্য আমি হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়েই এখন রান্না করব। এই যে মাছটা ভাজা হচ্ছে, মাছটা ভাজা হতে হতে আমি মশলাগুলো করে নিই। এই যে একটুখানি জিরে নিয়েছি, আর এই যে এদিকে রেখেছি একটু কাঁচা লঙ্কা। জিরেটা আগে বেটে নেব, তারপরে কাঁচা লঙ্কাটা দেবো। একসঙ্গে দিলে আবার বাটতে অসুবিধা হবে, তো এবার আমি আগে জিরেটা তারপরে কাঁচা লঙ্কাটা বেটে নেব। এই যে মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে এই তেলের মধ্যেই এই যে কেটে রাখা আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। গুলো দেওয়ার আগে আমি একটু কালো জিরে দিয়ে নেব, যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে করব, সেই জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, এখানে আমি জিরে ফোড়ন দিইনি। এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব, এবং নুন হলুদ এখনই দিয়ে দেবো। আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি সর্ষেটাকে বেটে নেব। এখানে সাদা সর্ষে এবং কালো সর্ষে নিয়েছি, আর দুটো তিনটে লঙ্কা নিয়েছি, আর একটুখানি লবণ দিয়ে এটাকে বাটবো। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তেতো লাগে না, সেজন্য আমি সবসময় এই সর্ষে বাটার সময় একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়েই বাটি। এই যে আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই যে যখন ঝোলটা ফুটতে শুরু করেছে, তখন আমি ওই যে বেটে রাখা কাঁচা জিরে এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা জিরে এবং কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এখন আমি মাছগুলোকেও দিয়ে দেব। এখন আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। এই যে ঝোলটা ফুটে গিয়েছে, অনেকটাই ঝোল শুকিয়েও গেছে। এখন আমি সর্ষে বাটা যে জলটা মানে আমি ছেঁকে রেখেছিলাম, ছাবাগুলো দিইনি, সেটা এখন আমি দিয়ে দেব। এবার এটা দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়েছি। তো এই যে ফাইনালি আমি সর্ষে ভোলা রেডি করে নিয়েছি। আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিলে না একটু ফ্লেভারটা ভালো আসে, সেজন্যই কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ব্যাস রেডি। তোমাদের কেমন লাগলো জানিও।